স্বৈরাচার মুক্ত বাংলাদেশের প্রথম পহেলা বৈশাখ আর মাত্র দুদিন পরে। আর এই পহেলা বৈশাখ উদযাপনের জন্য বানানো হয়েছিল ফ্যাসিবাদ মোটিফ। কিন্তু বর্ষবরণের জন্য চারুকলা অনুষদের তৈরি করা আনন্দ শোভাযাত্রার সেই হাসিনার মুখাকৃতি পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষ 1432 বঙ্গাব্দ উপলক্ষে আয়োজিত আনন্দ শোভাযাত্রার প্রস্তুতির অংশ হিসেবে নির্মিত ফেসিবাদের মোটিফ আগুনে পুড়ে সম্পূর্ণভাবে ছাই হয়ে গেছে। ধারণা করা হচ্ছে শনিবার ভোর 4:30 থেকে 5টার মধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা এই আগুন লাগিয়ে দেয়। চারুকলা অনুষদের প্রাঙ্গণে দেখা গেছে শেখ হাসিনার মুখাকৃতির এই ফেসিবাদ মোটিফটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আগুনে শান্তির প্রতীক সাদা পায়রা এবং উপরের শামিয়ানাও পুড়ে গেছে। পুড়ে যাওয়া কাঠামোর ছাই ও ভাঙাচোরা অংশ এখনও পড়ে রয়েছে ঘটনাস্থলে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, ঘটনার সময় দায়িত্বরত প্রক্রিয়াল টিমের 2 সদস্য নামাজে ছিলেন এবং দারোয়ান ঘুমাচ্ছিলেন। ফলে কে বা কিভাবে আগুন লাগালো তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও বলেন, ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা ছিল, তবে ক্যামেরার পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে ফুটেজ দেখা সম্ভব হয়নি। বিকল্প উপায়ে ফুটেজ দেখার চেষ্টা চলছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলেই মনে হচ্ছে, তবে আবার তা নাও হতে পারে। তিনি জানান, ভোরে মোবাইল টিম নামাজের জন্য বাইরে গেলে কিছুক্ষণ পরেই শেখ হাসিনার মুখাবয়ব বিশিষ্ট মোটিফে আগুন দেখতে পান উপস্থিত পুলিশ সদস্যরা। দ্রুত সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হলেও মূল কাঠামোটি রক্ষা করা যায়নি। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। কে বা কারা এই আগুন দিয়েছে তা জানার জন্য তদন্ত চলছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। এই আগুনের ঘটনায় সংস্কৃতি কর্মীদের মাঝে বিরাজ করছে ক্ষোভ। বর্ষবরণের মতো একটি সাংস্কৃতিক আয়োজনকে ঘিরে এমন নাশকতা প্রশ্ন তুলছে নিরাপত্তা ব্যবস্থার উপর। শিহাব ইসলাম, এটিএন নিউজ।